জাহাজে পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ থাকলেও তা মানছে না অনেকে। অভিযোগ রয়েছে, রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে কিছু আমদানিকারক পণ্য খালাস না করে লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন। তাই মজুতদারি রোধে পণ্যবাহী লাইটারের জাহাজে নিয়মিত অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই সমস্ত অ্যাকশন নেওয়া প্রয়োজন, আমরা সেগুলো নিব এবং আমরা জনগণের কাছে এটুকু বলতে চাই যে আপনাদের কাছে যদি কোনো ধরনের ইনফরমেশন থাকে আপনাদের নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট তৎপর এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এই মজুতদারির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের অব্যাহত থাকবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই সময় বন্দর চ্যানেলে অবস্থান করা বিভিন্ন জাহাজের কাগজপত্র, বহির্নোঙরে অবস্থানের সময় ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ফিটনেস সার্টিফিকেট ও বিভিন্ন সার্টিফিকেটের মেয়াদ পরীক্ষা করা হয়। কয়েকটা জাহাজ আমরা পেয়েছি যারা প্রায় 1 মাস ধরে এখানে অবস্থান করছে এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি ওনারা কবে পণ্য খালাস করবেন। সেই বিষয়ে ওনাদের কোনো নির্দেশনা নেই, ওনারা এক্স্যাক্টলি বলতে পারেন না কখন ওনারা পণ্য খালাস করবেন। যদিও জাহাজের মাস্টাররা দাবি করছেন আমদানিকারক ও পণ্যের এজেন্টকে বারবার তাগাদা দেওয়ার পরেও পণ্য খালাস না করায় বাধ্য হয়ে তারা অবস্থান করছেন। জোয়ার ভাড়া হিসেব করে গার্ড প্লেস দেয়, রাত 10টার দিকে হয়তো আপনাকে পয়েন্টে ডাকতে পারে, তখন আবার রাত্রে জানাইছে যে আজকে দিব না, শনি রবিবারে হয়তো আপনাদেরকে গার্ড থেকে ডাকতে পারে। বন্দরের তথ্য অনুযায়ী গম, ভুট্টা, সার, সয়াবিন ও সরিষা বীজ সহ মোট ৪৯টি জাহাজ ১৪ লাখ মেট্রিক টন পণ্য নিয়ে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অবস্থান করছে। হাজারে শিউলে, এখন, চট্টগ্রাম।